রাত গভীর। কলকাতার এক ব্যস্ত শহর। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে শুভ্র। মাথায় একটাই নাম, রিয়া। তাকে দেখলেই বুকের ভিতর কেমন চাপ লাগে, অথচ রিয়া জানেই না শুভ্রর মনে কি চলছে। শুভ্র ঠিক করল এভাবে আর নয়, এবার সে রিয়াকে কিছু বলবেই। পরদিন সকাল থেকে শুভ্র রিয়াকে ইগনোর করা শুরু করল। যে ছেলে প্রতিদিন গুড মর্নিং মেসেজ দিত সে হঠাৎ নিরুদ্দেশ। রিয়া খেয়াল করল, কিন্তু মেয়েরা চট করে কিছু বোঝায় না, কিন্তু মনের কোণে একটা চাপা রাগ আর কৌতূহল। কেন এভাবে সে গায়েব হয়ে গেল? এটাই ডার্ক সাইকোলজির প্রথম নিয়ম। মানুষ যা পায় না তার দাম বেশি দেয়। শুভ্র একটা স্টোরি দিল, সবাই দূরে চলে যায়, ভালোবাসারও একটা এক্সপায়ারি ডেট আছে নাকি? রিয়া দেখল, কিন্তু রিপ্লাই দিল না। কিন্তু মনে এক অদ্ভুত অস্বস্তি। এই ইমোশনাল ট্রিগার মানুষের মনের মধ্যে আনসেটেলড ইমোশন তৈরি করে। মেয়েরা ভাবে এটা আমার জন্য নাকি। পরের দিন রিয়া একটা গান শেয়ার করল। শুভ্র ঠিক সেই গানটা লাইন কোড করে স্টোরিতে দিল। মেয়েরা নিজের মনের কথা, নিজের পছন্দ কাউকে শেয়ার করতে পারলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মিরর নিউরন থিওরি। তারপর শুভ্র হঠাৎ উধাও। কোনো পোস্ট, কোনো স্টোরি, কোনো মেসেজ নেই। এবার রিয়া মনের মধ্যে চাপা টেনশন ফিল করল। আরও কোথায় গেল? এটাই হলো স্কেয়ারসিটি অ্যান্ড মিস্ট্রি কম্বো এফেক্ট। শুভ্র হঠাৎ একটা মেয়ের সাথে ছবি পোস্ট করল। ক্যাপশন, আবার হেসে ওঠা, কেউ তো বুঝবে না। রিয়া ভিতরে ভিতরে জেলাস ফিল করল, কিন্তু মেয়েরা কখনো ইগোতে কথা বলে না। মনের ভিতর একটা পজিটিভনেস তৈরি হলো। ডার্ক সাইকোলজি বলে জেলাসি হলো অ্যাট্রাকশনের সবথেকে দ্রুত অ্যাক্টিং কেমিক্যাল। রাত 2টো। শুভ্র রিয়াকে হঠাৎ মেসেজ, ঘুমাসনি? জানিস আজকে খুব খারাপ লাগছে, কেউ নেই তো পাশে? মেয়েরা ব্রোকেন বয়েজ টাইপ ছেলেদের প্রতি দুর্বল হয়ে যায়, কারণ মানুষ নিজের ইমোশন শেয়ার করে এমন কাউকে চাই। রিয়া লিখল, আমি আছি তো, কথা বলবি? এরপর দিন দিন শুভ্র রিয়ার মনোযোগ, সময়, অনুভূতি সবটাই নিজের দিকে টেনে নিল। রিয়া বুঝতেই পারল না কবে কার জন্য রাতে চিন্তা করা শুরু করলো, কবে কার স্টোরি মিস করতে শুরু করলো। ডার্ক সাইকোলজি বলে কাউকে নিজের প্রেমে ফেলাতে চাইলে আগে তার মনের অ্যাটেনশন এবং ইমোশন দখল করো। প্রেজেন্স আর অ্যাবসেন্সের খেলা খেলো। মিস্ট্রি ছাড়াও সোশ্যাল ট্রিগার দাও, আর ভালনারেবিলিটি শেয়ার করো। মানুষ নিজেই তোমার প্রতি আকৃষ্ট হবে না বুঝতে পেরে। বন্ধুরা, গল্পটা গল্প হলেও এর ভিতরে রয়েছে মনের অদ্ভুত খেলা। এই বয়সে আমরা অনেক সময় এই খেলার শিকার হই না বুঝেই। সতর্ক থেকো। ডার্ক সাইকোলজির খেলাটা মজার, কিন্তু দুজনের সম্মতিতে প্রেম না হলে সেটা শুধু খেলা হয়ে যায়। আর ভালোবাসায় খেলাধুলা ভালো না। মন নিয়ে খেলতে গেলে একদিন নিজের মনটাই হেরে যাবে। তুমিও কি কাউকে দিনরাত ভাবো? ওর ছবি দেখলেই বুকের ভিতর ধকধক করে। মেসেজ করলে রিপ্লাই দিল কিনা সেটা দেখে দেখেই দিন কাটাও। কিন্তু জানো, প্রেম শুধু মিষ্টি কথা দিয়ে হয় না, মনের গভীরে এক অদৃশ্য খেলা চলে। এখানেই আসে ডার্ক সাইকোলজি। মানে কি? অজান্তেই কারো মন, ইমোশন, আকর্ষণ, সময় সব তোমার দিকে টেনে নেওয়া। সে বুঝতেই পারবে না কিভাবে তুমি ওর জগতে ঢুকে যাচ্ছ। আজ শেখাবো 23টি সিক্রেট কৌশল। এই 23টা মানে প্রেমের খেলার অলিখিত নিয়ম। শুধু বুদ্ধি চাই আর নিজের সীমা বুঝে চলতে হবে। 1. অচেনা চেনা হয়ে ওঠা। একদম শুরুতে খুব বেশি একঘেয়ে মিষ্টি কথায় এগোও না। একটু অচেনা অথচ পরিচিত হয়ে ওঠো। মনের মধ্যে কে এই লোক টাইপ কৌতূহল তৈরি হওয়া দরকার। 2. আনপ্রেডিক্টেবিলিটি এফেক্ট। একদিন খুব হেসে কথা বলবে, পরদিন উধাও। কখনো খুব সিরিয়াস, কখনো হাস্যরস। মানুষ সব থেকে বেশি আকৃষ্ট হয় যাকে বোঝা যায় না। 3. কমপ্লিমেন্ট ট্র্যাপ। একবার কোনো আলাদা বিষয় নিয়ে সত্যি সত্যি প্রশংসা করো, যেমন তোমাকে সবাই দেখছে শুধু রূপের জন্য, কিন্তু তোমার মনের এই দিকটা দেখছে কে? এই লাইন মানে সোজা হৃদয়ে ঢুকে যাওয়ার রাস্তা। 4. বরোড হ্যাপিনেস। তাকে এমন সময় ফোন করো বা মেসেজ করো যখন তার মন খারাপ। দুঃখের সময় পাওয়া মানুষকে সবাই সহজে ভুলতে পারে না।
5. নেম ট্রিগার। কথার মাঝে বারবার ওর নাম ধরে বলো। নামের প্রতি মানুষের আলাদা এক ইমোশন জড়িয়ে থাকে। 6. অ্যাসোসিয়েশন গেম। তাকে এমন কিছু স্মৃতি বা জিনিসের সঙ্গে জুড়ে দাও যেটা সে রোজ দেখে, যেমন একটা গান, একটা ছবি, একটা ডায়লগ। এবার যখনই সেটা শুনবে তোমাকে মনে পড়বে। 7. কিউরিওসিটি সিড। একটা কথা বলেই থেমে যাও। তোমাকে একটা ব্যাপার বলবো, থাক পরে বলছি। এই বাকি রেখে দেওয়া জিনিসই তোমাকে সারাদিন তোমাকে নিয়েই ভাবাবে। 8. কন্ট্রোলড অ্যাবসেন্স। অনেক বেশি কাছে থাকলে মানুষ বিরক্ত হয়। কিছুদিন হাওয়া হয়ে যাও, অ্যাটেনশন ফিরে আসবে দ্বিগুণ। 9. মিরর পার্সোনালিটি। ওর মতো কথা বলো, ওর শখের কথা শেয়ার করো। মানুষ নিজের প্রতিফলন দেখলে সহজে আকৃষ্ট হয়। 10. জেলাসি বেইট। ইনডিরেক্টলি দেখাও যে তোমার লাইফেও অন্য কেউ আছে। আজ এক বন্ধু ফোন করেছিল, পুরনো কথা মনে পড়ল, চোখে না বললেও মন ছটফট করবে। 11. সিলেক্টিভ অ্যাটেনশন। ওর লাইফের এমন একটা জিনিস নিয়ে আগ্রহ দেখাও যেটা কেউ করে না। মানুষ নিজের অদেখা দিকটা বুঝতে পারলে টান বাড়ে। 12. ডিলেড রিপ্লাই হ্যাক। মেসেজে ইচ্ছা করে একটু দেরি করো। কেউ যখন রিয়েল টাইমে পাওয়া যায় না তখন তার প্রতি ইচ্ছেটা বাড়ে। 13. মিস্ট্রি লেয়ার। সব কথা বলবে না, নিজেকে একটু রহস্যময় রাখবে। মেয়েরা সব জেনে নেওয়ার আগ্রহে পড়ে যায়। 14. স্টোরি টেলিং গেম। অদ্ভুত বা অন্যরকম ঘটনার গল্প বলো, তাতে ইমোশনাল কানেকশন তৈরি হবে। 15. আনএক্সপেক্টেড অ্যাপ্রিসিয়েশন। সবার সামনে হঠাৎ করে ওর ভালো দিকটা বলে দাও, বাকিরাও জানুক তুমি জানো। 16. টাচ অফ ভালনারেবিলিটি। একটু দুর্বলতা দেখাও, আজ খুব একা লাগছে। মানুষ এমন কাউকে ভালোবাসে যে মানুষ রোবট নয়। 17. ট্রিগার মেমোরি। ওকে এমন কিছু জিনিস দেখাও যেটা ওর পুরনো ভালো স্মৃতি মনে করিয়ে দেয়। মনে রেখো, ভালো স্মৃতির সঙ্গে যে জুড়ে যায় তার জায়গা আলাদা। 18. প্লেফুল টিজ। হালকা মজা করো। এইভাবে হাঁটছো কেন? তোমার ধাক্কা লেগে তো আমি পড়েই গেলাম। এই প্লেফুল কথায় একটা হালকা টান আসে। 19. প্রেডিক্টিভ মাইন্ড রিডিং। একটু একটু করে ওর অভ্যাস আগে থেকে বুঝে ফেলো। তুমি তো এখনই কথা বলবে, এই মাইন্ড রিডিং ট্রিকে আকর্ষণ বাড়ে। 20. ফিয়ার অফ লুজিং। শেষ ট্রাম্প কার্ড। একদিন হালকা ইঙ্গিত, জীবনে যদি তোমাকে হারাতাম নিজেকে ক্ষমা করতাম না। এই ভয়, এই ইমোশন মেয়েদের মানসিকতায় গভীরভাবে কাজ করে। বন্ধুরা, প্রেম কোনো ফর্মুলা নয়, মনের খেলা। এই ডার্ক সাইকোলজির কৌশলগুলো খারাপ না, শুধু অন্যকে ঠকানোর জন্য নয়, বরং মনের খেলার এই দিকটা জানা থাকলে তুমি নিজের ইমোশনও বুঝতে পারবে। কিন্তু মন ভেঙো না, কারণ প্রেম পাওয়ার চেয়ে প্রেম ধরে রাখা খুব কঠিন। ভালোবাসা, আকর্ষণ আর মানসিক দুর্বলতা। ভালোবাসা, আকর্ষণ আর মানসিক দুর্বলতা সবটাই এক অদ্ভুত খেলা। সাইকোলজি বলে মানুষ যা বুঝতে পারে না তার প্রতি আকৃষ্ট হয়। যদি তুমি চাও কেউ তোমার প্রতি দুর্বল হয়ে যাক, তবে তাকে বুঝতে দিও না, বরং তাকে এক গভীর ধাঁধার মধ্যে ফেলে দাও। আজ আমরা জানব 23টি ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট যা দিয়ে তুমি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে, তাকে অবচেতনভাবে কন্ট্রোল করতে পারবে, এমনকি তার মনের গভীরে ঢুকে যেতে পারবে। এগুলো শুধু থিওরি নয়, এগুলো মানুষের অবচেতন মনের রহস্য। এর উপর একটি ভিডিও করব আমি পরশুদিনকে রাত 8টায়। তোমরা কিন্তু সাথে থেকো, অপেক্ষায় থেকো।